আসসালামু আলাইকুম। আমি আজকেও আসছি আমাদের সরকারি ইউনাইন অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। আজকেও অনেক লম্বা লাইন। একটু লম্বা লাইনটা একটু দেখান আপনি যে অনেক কত বড় লম্বা লাইন। তো আমি রোগীদের সঙ্গে কথা বলছিলাম। তো তাদের কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরছি। আমি বললে তো হবে না। আমি একটা এখানকার রোগীর সঙ্গে কথা বলবো। ভাই আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ আব্দুল সালাম। আচ্ছা, আপনি এখানে কি জন্য আসছেন? আমি আমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথার জন্য আসছে আর কি। দীর্ঘদিন অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিছি, কিন্তু কোনো ট্রিটমেন্টে দেখছি ওইরকম ভাবে সুস্থ হইতে পারতেছি না। আচ্ছা, এই যে এত বড় লাইন বা ভিতরের যে অবস্থা এটা দেখে আপনার কি মনে হচ্ছে? এখন আসলে কি করণীয়? লম্বা লাইন কতক্ষণ পরে আপনার দেখাইতে পারবেন? আপনারা তো শুধু দেখাইতেছেন এই লাইনটা, কিন্তু আমি ভিতরে যাই দেখলাম মহিলাদের আরেকটা এত বড় একটা লাইন আছে, যে লাইনটা দুইটা লাইন সমন্বয় করলে মনে হয় মানুষ এখানে 1-1.5 হাজার উপরে হবে। আচ্ছা, এগুলোর সমাধান কিভাবে করা যায়? সমাধান এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের সংকট আছে এবং নার্সের সংকট আছে, এবং রুগীদের রুগীদের সিরিয়াল মেনটেন করব ওই ধরনের লোকও লাগবে, এবং ভিতরে যে পরিমাণে বেড আছে এই বেড দিয়ে রুগী ট্রিটমেন্ট করা সম্ভব না। তাহলে এই যে এই সমস্যাগুলো আসলে সমাধান কিভাবে সম্ভব? এটা অবশ্যই সরকারি একটা উদ্যোগ থাকতে হবে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি এটার বিষয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য যদি ওই ধরনের সেবা না দেয় বা সহযোগিতা না করে, তাহলে এখানে যে আমরা যারা আসছি শুধু এসে ঘুরে যেতে পারবো এবং সবাই দুর্ভোগ পোহাবো। জি, আপনি কিছু বলবেন? জি হ্যাঁ, অবশ্যই জি, বলবো। প্লিজ। আমার স্বামী এখানে ব্যায়াম করতো, তখন শুধু দেখতো যে ছাত্ররা ঢুকতেছে, আর এই প্রচারণাটা তখন ছিল না। এই যে মনে হয় গত এই শুক্রবার, আগের শুক্রবারে যখনই এই ইউটিউবে কোথাও প্রচার করলো, তারপর আমি যেদিন শনিবারে আসছি, আমার মনে হলো 1 কোটি পুরুষ লোক। আর ভিতরে যখন দেখলাম, মানে কথার কথা, উনি তো নাই, 5,000 মহিলা। তখন আমি এইখানে আমি ঢুকতেই তো পারতেছি না। ঢুকার জন্য আমার অ্যাপ্লিকেশন করতে হতো, ভাই আমাদের একটু ঢুকতে দেন। আচ্ছা, যাই হোক, রবিবারে আসলাম। রবিবারে আসার পরে এটা আসলে কারো দোষ না, এটা আমাদের সিস্টেমের দোষ। যেমন মহিলারা দাঁড়াইছে পিছন থেকে, সবাই তো অনেক, আমি তো 6:30টার সময় এসে লাইন দিছি রবিবারে। দাঁড়াইলাম 9 জনের পিছনে, দেখলাম ইলাস্টিকের মতো বড় হয়ে গেল। আর সবাইকে তো খেয়াল রাখা যায় না। কাউন্টার থেকে বলবে সিরিয়াল, ওদের লোক থাকতে হবে। এখানে লোক কম কেন? লোক নিয়োগ দিতে পারে না কেন? দুনিয়ার বেকার শিক্ষিত বেকাররা ঘুরতেছে এখানে, অবশ্যই আছে। এবং খালি না, দাঁড়াইতে পারি না, দাঁড়াইতে দাঁড়াইতে পা ব্যথা হয়ে যায়। খালি সিরিয়াল মেনটেন করে। আসলে কিন্তু সিরিয়াল মেনটেন হয় না। সবাই তো বয়স্ক মানুষ না, কোনো সিস্টেম আছে? সবার জন্য সিরিয়াল হয় না আসলে। হ্যাঁ, যেমন কর্মী টোলাতে 60 বছরের উপরে কোনো সিরিয়াল নাই, ঢুকাও তাদেরকে। জি, আমি বুঝছি। ঠিক হ্যাঁ, আছে, এটা আমরা চাই, আমরা সহযোগিতা করবো, যারা শিক্ষিত অবশ্যই। পার্সেন্ট আছে। আমি তো করবোই, হ্যাঁ, সবাই আমি সহযোগিতা করার করবো। মাধ্যমে করতে হবে। আমি জি সহযোগিতা করবোই, জি কারণ জি, আমাদের জন্য ধন্যবাদ ডাক্তাররা আপনাকে। বসে আছে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক থ্যাংক ইউ ইউ। বাবা। আমরা কথা বলছিলাম আসলে ওই যে একটা রোগীর সঙ্গে। তো সবার একই বক্তব্য। দিন শেষে তো আমাদের এই সার্ভিসটা নিতে হলে আমাদের এই পর্যাপ্ত যে লজিস্টিক সাপোর্ট সেগুলো লাগবে। এটা যদি সরকার দ্রুত না করে, আসলে এই যে ভুক্তভোগীরা আসলে সমাধান হচ্ছে না। আমি সরকারকে অনুরোধ করবো, প্লিজ আপনি একটু দেখেন, আপনারা স্বাস্থ্যমন্ত্রী এসে দেখেন, প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ আসেন, এসে দেখেন যেখানে রোগীরা আসছে সেবা নেওয়ার জন্য, এবং আপনারা দেখেন ভিতরে সেবা হচ্ছে কিনা। রোগীরা তো বের হয়ে যারা সেবা নিচ্ছে, ধরেন যারা আকুপাংচার নেয়, হিজামা নেয়, কাপিং নেয়, তারা তো মূলত মানে এই সেবাটা নিচ্ছে এবং তারা স্যাটিসফাইড। মানে যেসব রোগীরা ভিতরে আকুপাংচার নিচ্ছে, হিজামা নিচ্ছে, কাপিং নিচ্ছে, তারা বলছে যে আমার ভালো লাগছে দেখে, বা আমার যে সমস্যা ছিল সেটা সমাধান হচ্ছে। কিন্তু সবাইকে তো এইভাবে দেওয়া যাচ্ছে না। সবাইকেই সার্ভিসটা আমরা দিতে চাই। সেটা কিভাবে? ইন্টার্নি ডক্টররা বলছিল যে আমাদেরকে ডক্টর নিয়োগ দেওয়া হোক, আমাদেরকে এখানে স্টাফ নিয়োগ দেওয়া হোক, আমাদের এখানে কর্মচারী নিয়োগ দেওয়া হোক, তাহলেই না আমি সবাইকে সার্ভিস দিতে পারবো। এখন যে কয়জন আছে সে কয়জন তো সবাইকে এই সার্ভিসগুলো দিতে পারছে না। তো আমি রিকোয়েস্ট করবো সরকারকে যাতে দ্রুত এটার কিছু পদক্ষেপ নেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।